মুসলমান আল্লাহর প্রতি ঈমান হইল এক নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে তোমরা কোনো কিছুর মধ্যে শিরিক করবা না। আনাস ইবনে মালিক বলে জগৎবাসীরা আল্লাহর সঙ্গে শিরিক না করে এক আল্লাহর ইবাদত করে। যখন আল্লাহ তাআলার কোনো বান্দা তার জীবনটাকে আল্লাহ এবং তার রাসূলের জন্য বিলীন করতে পারে, আমার আল্লাহর পক্ষ থেকে আমার রাসূল যা নিয়ে এসেছে এগুলার প্রতি ঈমান রাখে, এগুলার প্রতি বিশ্বাস রাখে, রাখার পরে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করে, তখন ওই ব্যক্তি হয় প্রকৃত ঈমানদার। কিন্তু আমার আল্লাহ তাআলা আবার সুন্দর করে ঘোষণা করে দিচ্ছেন, দুনিয়ার মানুষ ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, তোমরা তোমাদের মাল দ্বারা সম্পদ দ্বারা আমার আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করো। মাবুদ আমরা কেমনে আমাদের মাল দ্বারা জিহাদ করব? এই আয়াত যখন আমার দয়াল নবীর উপরে নাজিল হয়ে যায় তাফসিরে জালালাইন শরীফের মধ্যে লক্ষ্য করে দেখলাম, এবং আমার আলা হযরত ইমামে ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসিরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে হযরতে আহমদ ইয়ার খান নঈমি রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করে, জগতের মানুষ আল্লাহর রাস্তার মধ্যে দান তো করবা, তবে শোনো এই আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হয়ে যায়, নাজিল হওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের দরবারে প্রখ্যাত একজন নবীর সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে দৌড়াইয়া আইসা হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আপনি নবীর কাছে আমার আবদার। এই মুহূর্তে আয়াত নাজিল হলো, জিবরাইল আপনি নবীকে ঘোষণা করেছে আল্লাহর রাস্তার মধ্যে মাল দ্বারা এবং আনফুসিহিম নিজের নফস দ্বারা অথবা নিজের দেহ দ্বারা জিহাদের মধ্যে অংশগ্রহণ করার জন্য। নবী গো, আমার কাছে এমন কোনো বেশি সম্পদ নাই, তবে আপনি নবী রহমতের নবীকে আমি আমার সামান্য সম্পদের যে অংশ আছে এগুলা আমি আপনি নবীর জন্য দিয়ে দিতে চাই। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ও আবু তালহা, তোমার কাছে কি আছে আর তুমি আমি নবীকে কি দান করবা? উনি ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, বুরিয়াহ নামক একটা বাগান, যেই বাগানটার মালিক আমি আবু তালহা, নবী গো, আমি আপনি নবীর কাছে ওই বাগানটা দান করে দিতে চাই। আল্লাহর নবী শুকরিয়া আদায় করলেন, বললেন আলহামদুলিল্লাহ। আবু তালহা শুনো রে, ওই বাগানটা তুমি আমি দয়াল নবীকে দান না কইরা এই বাগানটা তুমি তোমার পরিবারের জন্য খরচ করো। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে পরিবারের জন্য খরচ করব? নবী বলে, এই বাগানের মধ্য থেকে তিনটা অংশ বের করবা, একটা অংশ বের করে তুমি তোমার পরিবার পরিচালনার জন্য রাখবা, আরেকটা অংশ তুমি তোমার এলাকার মানুষের জন্য রাখবা, আরেকটা অংশ তুমি তোমার গোত্রের মানুষের জন্য রাখবা। আবু তালহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার বাগানের অংশ থেকে আমার পরিবারের ভরণ পোষণ চালাবো, এলাকার মানুষকেও দিব, আবার গোত্রের মানুষকেও দিব। নবী গো, কারণটা জানতে চাই, এটার মাধ্যমে কি আমি আমার দানটাকে আল্লাহর কাছে প্রিয় বানাইতে পারবো? আমার আল্লাহ না বলেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় বস্তু থেকে আমরা দান না করব আমার আল্লাহ তাআলা আমাদের দানটা কবুল করবে না। নবী বলে, আবু তালহা রে, নিজের পরিবারের জন্য খরচ করা এটা হলো এক নাম্বার দান। সদকা করার চাইতে বেশি উত্তম নিজের আহলে আওলাদদের জন্য খরচ করা, এটা হলো সবচাইতে বড় সদকা। এটা হলো অন্যান্য জায়গায় 100টা সদকার চাইতে উত্তম। নিজের গোত্রের মানুষ, বংশীয় মানুষের জন্য খরচ করা, এটা হলো সবচাইতে বড় দান। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কি বুঝাইতে চাইলেন? এই হাদিসের ব্যাখ্যা যখন আমি পড়তে লাগলাম, লক্ষ্য করে দেখলাম আল্লাহর হাবিব বুঝাইতে লাগলেন এই হাদিস শরীফের মাধ্যমে দুনিয়ার কোনো মানুষ যখন তার টাকা থেকে, তার সম্পদ থেকে, তার অর্থ থেকে আল্লাহর রাস্তার মধ্যে দান করে, এটা সে দুনিয়ার কোনো মানুষের জন্য করে না, এটা একমাত্র সে তার নিজের জন্য করে। নবী গো,
আমরা তো নিজের জন্য করি, কিন্তু আপনি নবী, রহমতের নবী, আমাদেরকে বলে দেন না আমরা নিজের জন্য করার কারণে আমার আল্লাহ তাআলা আমাদেরকে কি প্রতিদান প্রদান করবে। বন্ধু আমার, আপনি যদি 50 টাকা নিয়ে ডুমুরিয়া বাজারে যান, দোকানিকে দেন, ভাইজান এ 50 টাকার বিনিময়ে আমাকে 1 কেজি চাউল দেন, দিবনি? দিবে না? 50 টাকার বিনিময়ে চাউল দেন, ওই দোকানি আপনাকে টাকা ছাড়া চাউল দিবে না। আল্লাহ আপনার কাছে তো আপনার আদেশ পাই না, আপনার হাবিবের আদেশ পাই না, আমরা আমাদের সম্পদও দিতেছি। আরে ভাইজান, আপনি আপনার টাকার অংশ দিতেছেন, জায়গার অংশ দিতেছেন। ওই যে রাশেদ ইঞ্জিনিয়ার সাহেবের কথা থেকে আমি এই ওয়াজটারে মনে করলাম, ওয়াজের প্রস্তুতি এটা না অন্যটা ছিল, কিন্তু কেন আমি এই কথাটা বললাম একটু মনোযোগ দেন। আপনি আপনার করেন, কিন্তু আপনার বলতে দুনিয়াতে কিছু নাই, আপনার যা আছে তা আখেরাতের মধ্যে পাবেন। দুনিয়াতে দিয়া নিজের বলতে সব ছেড়ে দেন, আখেরাতের মধ্যে আপনি এটার প্রতিদান পাবেন। হযরতে আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বুঝতে পারলাম, তবে আপনি নবী বলেন না আমার আল্লাহ কি প্রতিদান প্রদান করবে। নবী, রহমতের নবী বলে, আবু তালহা শোনো রে, সম্পদের অংশ থেকে তুমি যখন দানের নিয়তে, সদাকার নিয়তে কোনো কিছু দিবা, আমার আল্লাহ তাআলা 1 নম্বরে এই সম্পদ দানকারী ব্যক্তিকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কি করবে? হেফাজত করবে। যে ব্যক্তি দান করে তারা বিপদে আটকায় না, টেনশনে বেশি গ্রাস করে না। যেই ব্যক্তি আল্লাহর রাস্তার মধ্যে বেশি সম্পদ ব্যয় করে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। আবু তালহা কই, ইয়া রাসূলুল্লাহ বুঝবো কিভাবে? নবী আবার আবু তালহারে বোঝায়। আবু তালহা তাকায়া দেখো নবী হযরত সুলাইমানের দিকে। সুবহানাল্লাহ কন্যা কোন নবীর দিকে? নবী হযরত সুলাইমানের দিকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুলাইমান নবীর দিকে তাকাইলে আমি কি বুঝতে পারবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা জানায়া দিচ্ছে, হে আবু তালহা, হযরত সুলাইমান পয়গম্বর দুনিয়ার জমিনে অনেক সম্পদের মালিক। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে ক্ষমতা দিছিল, পাখির বাসা বসতেন, পশুর বাসা বসতেন, কিন্তু সুলাইমান নবী ওনার রাজ সিংহাসনের মধ্যে যখন বৈশা রইলেন, হঠাৎ করে একটা পাখি আইসা সুলাইমান নবীর কাছে বিচার দেয়, নবী গো, ও হযরতে সুলাইমান নবী, আপনার কাছে আমার নালিশ হইল, আমি পাখি আপনার কাছে একটা বিচার দেয়, কারণ আপনি তো আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করেন দুনিয়াতে। বলে হ্যাঁ। হযরতে সুলাইমান নবী কয়, পাখি রে কি বলতে চাও বলো। পাখি বিচার দেয়, নবী আপনি যে আমার বলার কথা বলেন, আমি পাখিকে আল্লাহ তাআলা জন্ম প্রজনন করার জন্য ডিমের মাধ্যমে ক্ষমতা দিছে, কিন্তু আমি পাখি যখন ডিম পারি, আপনার এই এলাকার একজন মানুষ গাছের মধ্যে উঠে আমার গাছের মধ্যে বাসা থেকে পাখির ডিমটা পাইরা সে ভাজা করে খাইয়া ফেলে। আপনি যদি তারা একবার বলে দেন সে আমার বাসার ডিমটা খাবে না। সুলাইমান নবী কয়, ভালো কথা, পাখি এটা একটা মাখলুকাত, সে যদি তার ডিমটা যদি মানুষ খাইয়া ফেলে তাহলে পাখি তার জন্ম প্রজনন করতে পারবে না। তো সুলাইমান পয়গম্বর উনি ওই ব্যক্তিকে ডাক দিলেন, এই শোনো জি, তুমি ওই পাখির ডিমটা আর খাইবা না। ওই ব্যক্তি কয়, দেখছো আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বলছে, ওনার কথা আবার কেমনে না শুন। এই কান দিয়ে ঢুকাইছে। এলাকায় দেখবেন অনেক ডেইরা মার্কা মানুষ আছে না, যারা মনে করেন ভালো করে ইচ্ছা মতো উপদেশ দেওয়ার পরে এখান দিয়ে ঢুকায়, ওইখান দিয়ে বাইর করে, এখান থেকে যাইয়া ওইখানে আবার এই অপকর্ম করে। আছে না? আপনার কথা কন না, আসেনি? আছে। সুলাইমান নবী উপদেশ দেওয়ার পরে ওই ব্যক্তি উপদেশটা ঠিক তেমনভাবে এই কানে শুনেছেন, ওই কানে বের করে সে আবার যাইয়া পরের সপ্তাহে পাখিটা ডিম পাড়ার পরে পাখির ডিমটা পাইরা খাইছে। পাখি খুব রাগান্বিত, ঝাপটাইতে হযরত সুলাইমান পয়গম্বরের সামনে, নবী সুলাইমান বিচার দিয়া গেলাম, বিচার কি করেন নাই? হযরতে সুলাইমান পয়গম্বর বলে, হ্যাঁ তোমার বিচার তো করা হয়েছে। বলে তাহলে কেন গতকালকে সে আবার আমি পাখির ডিমটা পেরে খাইলাম? হযরতে সুলাইমান পয়গম্বর এবার রাগান্বিত হয়ে গেলেন, ডাক দিলেন 2টা জিনকে ডাক দিয়া সুলাইমান পয়গম্বর বললেন,
এ জিনের জাতিরা শোনো, এই পাখি আমার কাছে একবার বিচার দেয় নাই। প্রথম বিচার দেওয়ার পরে যেই ব্যক্তি এই পাখিটার ডিমটা চুরি করে খাইছে আমি তাকে বিচার করে দিছি, কিন্তু এখন ওই পাখিটার ডিমটা ওই ব্যক্তি দ্বিতীয়বার খেয়ে ফেলেছে। এ জিন জাতি শোনো, আমি সুলাইমান পয়গম্বর তোমার কাছে আবদার জানাইয়া দেই, ওই ব্যক্তি যদি তৃতীয়বার আবার ডিমটা চুরি করে খাওয়ার জন্য উঠে যায়, তোমরা জিনের দলেরা ওই ব্যক্তিকে গাছের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, যেন সে আর কোনোদিন পাখির ডিমটা খাইতে না যায়। সুলাইমান পয়গম্বর এই কথাটা বলতে দেরি রে, ওই পাখিটা খুশি হইয়া তার বাসার মধ্যে যাইয়া পরের সপ্তাহে আবার ডিম পারলেন। এবার ডিমটা পারার পরে হযরতে সুলাইমান পয়গম্বরের জামানার ওই ব্যক্তি পাখির ডিমটা খাওয়ার জন্য উঠতেছে, ওইটা পাখির ডিমটা নামাইয়া ওই জায়গার মধ্যে আবার ডিমটা ভাজা করে খাইছে। তৃতীয়বার পাখি এসে সুলাইমান পয়গম্বরে ডাক দেয়, নবী ও সুলাইমান পয়গম্বর, আপনার কাছে আমার আবদার হইল। শুনেন গো সুলাইমান পয়গম্বর, আপনি একজন ব্যক্তির বিচার দুইবার করলেন, তৃতীয়বার আবার বিচার প্রদান করতেছি। ওই ব্যক্তি আমি পাখির ডিমটা পেরে পেরে খাইছে, আমি আপনাকে তিনবার বিচার দেওয়ার পরে আপনার বিচারে সে মানে নাই। সুলাইমান পয়গম্বর বলে, কিরে আমি দুইটা জিনকে দায়িত্ব দিছিলাম। সুলাইমান পয়গম্বর ওনার প্রহরীদের মাধ্যমে আবার জিনদেরকে আহ্বান করলেন। দুইটা জিন হযরত সুলাইমান পয়গম্বরের সামনে দাঁড়িয়ে গেছে আর ডাক দিয়া কয়, গো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে সুলাইমান নবী শুনেন শুনেন শুনেন, আপনি কেন আমাদেরকে ডাক দিলেন? বলে ডাক দেওয়ার কারণ হইল তোমাদেরকে বলেছিলাম এই পাখিটার বাসার ডিমগুলাকে পাহারা দিয়ে রাখার জন্য, তোমরা জিন কেন পাহারা দিয়ে রাখতে পারলা না? জিন জাতি ডাক দিয়া কয়, সুলাইমান পয়গম্বর আমরা তো পাহারা দিতেই গিয়েছিলাম, ওই ব্যক্তি ডিমটা খেতে আসবে এমন টাইমে আমরা তাকে গাছ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব, কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম আমরা দুইজন জিনকে আল্লাহর রহমতের দুইজন ফেরেশতা গাছের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। সুলাইমান পয়গম্বর বলে, কি বলো কি বলো, আল্লাহর ফেরেশতারা কিভাবে তোমাদেরকে গাছের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়? বলে হ্যাঁ। এবার সুলাইমান পয়গম্বর 2 রাকাত নামাজের নিয়ত করলেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ তাআলার দরবারে সিজদার মধ্যে পড়ে পড়ে ডাক দেয়, মাবুদ ও আল্লাহ গো, আমি নবী হইয়া একটা পাখির কাছে 3 বার একই প্রশ্নের জবাব দেওয়া লাগলো। আল্লাহ আপনি আমারে একবার জানাইয়া দেন, এই পাখির ডিমটা যেই ব্যক্তি চুরি করে করে খায়, আমি তো 2 জন প্রহরী নিযুক্ত করলাম জিন জাতি যেন পাখির ডিমগুলাকে পাহারা দিয়ে রাখে। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে রে, ও সুলাইমান পয়গম্বর শোনো শোনো রে সুলাইমান পয়গম্বর, এই পাখির ডিমটা ব্যক্তি খাইছে, জিনকে দিছ তাকে পাহারা দেওয়ার জন্য, কিন্তু এই ব্যক্তি তৃতীয়বার গাছে ওঠার সময় আমি আল্লাহ তাআলার একজন আশরাফুল মাখলুকাত বান্দা আয়েশা তার কাছে হাতটা বাড়িয়ে দিছে, ডাক দিয়া বলছে, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দিয়ে সহযোগিতা করেন। আর ওই বান্দা পাখির ডিমটা খাওয়ার আগে গাছে ওঠার আগে আমার মাখলুকাত বান্দাকে কিছু দিয়ে সহযোগিতা করেছে, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে। আমি আল্লাহ যখন কোন দানকারী বান্দাদের প্রতি খুশি হয়ে যায়, আমি আল্লাহ তাআলা 2 জন রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য নিযুক্ত করে দেয়। ফেরেশতাগুলো নিযুক্ত হইয়া আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ যেই বান্দা তোমার নামে দান করলো, 1 নাম্বার তুমি তার রিজিকের ব্যবস্থা করো, আর 2 নাম্বার ফেরেশতাটা আমি আল্লাহর কাছে দোয়া করে বলিব, তোমার এই বান্দাকে লালন পালন করার দায়িত্ব, পাহারা দেওয়ার দায়িত্ব আমি ফেরেশতাকে প্রদান করো। আর ওই 2 ফেরেশতা ওই 2টা জিনকে ধাক্কা দিয়ে ফালায়া আমার আশরাফুল মাখলুকাত বান্দাকে সহযোগিতা করনেওয়ালা ওই ডিমচুর বান্দাটাকে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বাঁচাইছে। এবার বুঝেন বাবারা, এই ওয়াকিয়ার মাধ্যমে কারগুজারির মাধ্যমে একটা জিনিস শিক্ষা গ্রহণ করেন, কেউ যদি আল্লাহর কোন আশরাফুল মাখলুকাত বান্দাকে দান করে অথবা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার আল্লাহ তাআলার রাস্তার মধ্যে দান করে, তাকে রক্ষা করে একজন, জোরে বলেন তিনি কে?
আল্লাহ তাআলা রক্ষা করেন কি করেন না? তো করেন। তো আমরা কর্নেওয়ালা বান্দাটা কেমন হওয়া লাগবে, কেমন উপযুক্ত হওয়া লাগবে একটাবার চিন্তা করে দেখেন বন্ধু। হযরতে সুলাইমান পয়গম্বর উনি বলেন, দেখছো এই ব্যক্তি ফাঁকির ডিম চুরি করে খায়, পাখি 3বার বিচার দিছে, বিচার আমি রাখতে পারি নাই, কিন্তু এই ব্যক্তিকে পাহারা ডিমগুলা পাহারা দেওয়ার জন্য আমি জিন নিযুক্ত করলাম। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাটা এই ব্যক্তিকে কেমনে বাঁচিয়ে দিল। তার মানে বোঝা যায় কেউ যদি আল্লাহর রাস্তায় কোনো কিছু দিয়া দেয় আল্লাহ তাআলা তার রক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ যেন আমাকে আপনাকে এমন ভাবে দুনিয়াতে রক্ষা করে। জোরে পড়েন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা